আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ১ম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট 10 নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট এবং সাউন্ড প্র্যাকটিস 4। এই যে মূল বইয়ের ৩৮ নং পৃষ্ঠা এটি। ডানে অর্থ সহ দেখতে পাচ্ছ স্ক্রিনে। এরপরে দেখো ৩৯ নং পৃষ্ঠা ডানে অর্থ আছে। এরপরে ৪০ নং পৃষ্ঠা এবং ৪১ নং পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। তার আগে আমরা মূল বইয়ের টেক্সটটা দেখে নিই। ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ইউনিট 10 এর নাম, লেসন 1 2। এরপরে হচ্ছে লেসন 3 4 5, এরপর হচ্ছে 6 7, এরপর হচ্ছে 8 9। চলো শুরু করি। এখানে বলা হয়েছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ মামুনের নিজ জেলা সম্পর্কে পড়ো। এই যে তোমরা ডানে অর্থ দেখতে পাচ্ছ স্ক্রিনে, কিশোরগঞ্জ নিজ জেলা। এখানে বলা হয়েছে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা। এটি ঢাকা প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। এরপরে দেখো ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অর্থাৎ এটি একটি জেলা সদর। হেডকোয়ার্টার মানে সদর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অর্থাৎ এই জেলায় 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। তবে এটা কিন্তু 2025 সালের 24 সালের নয়। এটা এই মানে যে এখানে বলা হচ্ছে 13টা উপজেলা, 1745 গ্রাম, এগুলো কিন্তু অনেক আগের, অর্থাৎ 2022 সালে 2012 সালে যখন বইটি, এখানে 2012 সালের কারিকুলাম, তখন কিন্তু এই বইগুলোতে এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে। এখন পরিবর্তন হতে পারে। এরপরে দেখো এভাবে করে তোমরা এটা অর্থ দেখে নাও। আমরা সামনে যাচ্ছি, নাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। এরপর দেখো কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন। কিশোরগঞ্জ একটি ছোট শহর, বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড অর্থাৎ তবে এর আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তোমরা এই অংশটুকুর অর্থটা এখান থেকে দেখে নাও। আমরা পরবর্তীতে যাচ্ছি 39 নং পৃষ্ঠা। 39 নং পৃষ্ঠায় বলা হয়েছে এই যে এখানে 3 জনের নাম আছে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, এরপর জয়নুল আবেদিন, এরপরে সৈয়দ নজরুল ইসলাম। এই যে ওনাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এখানে বলা হচ্ছে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। এটা কি চন্দ্রবতী, অর্থ হচ্ছে কিশোরগঞ্জ খ্যাত কয়েকজনের আদি নিবাস। এরপর দেখো চন্দ্রবতী দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। বলা হচ্ছে যে সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রবতী এখানেই জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ বর্ন হিয়ার, এখানেই জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে দেখো অর্থটা ডান থেকে দেখি না তোমরা। এরপর আসি, এখানে বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক, জোড়া জোড়া কাজ। আজকে একটা কোয়েশ্চন, প্রশ্ন এবং উত্তর, মানে প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর প্রশ্ন জিজ্ঞাসা করো এবং দাও। হোয়াটস নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলার নাম কি? উত্তর দিবে মামুনস হোম ডিস্ট্রিক্ট দ্য নেম অফ কিশোরগঞ্জ। এখানে আছে কিন্তু এই যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। তো এখানে আমার নিজ জেলা কিশোরগঞ্জ, এটা উত্তর হবে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। তো এখানে মামুনস হোম ডিস্ট্রিক্ট, ওখানে আর মাই লিখে যাবে না, কারণ এখানে প্রশ্ন যে এই দেখো মামুনস নিয়ে যেত, এখানে বলা হচ্ছে অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ মামুনের নিজ জেলা সম্পর্কে পড়ো। তো এখানে মাই হোম বলতে মামুনকে বোঝাবে। তো তোমরা এখানে লিখতে হবে মামুনস হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। এরপরে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে কত দূরে। তোমরা লিখবে এই যে দেখো ঢাকা থেকে কত দূরে, 145 কিলোমিটার। তো তুমি বলবে এই যে যেমন এটা এবার বলতে পারো ইট ইজ, হ্যাঁ আগে ইট এরপর ইজ বলবে ইট ইজ ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা, এই লাইনটা লিখলে হবে। তো এইভাবে করে তোমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবে আশা করি, যেহেতু এখানে অর্থ দেওয়া আছে।
4 নম্বরটি দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, অর্থাৎ শহরের নদীর নাম কি। এই যে এগুলার উত্তর কিন্তু এখানে আছে, তোমরা অর্থ দেখলেই বুঝতে পারবে। এই যে এখানে এরপর আসো সি নাম্বার বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, হ্যাঁ জোড়া জোড়া কাজ। মেক এ লিস্ট অফ ইম্পর্টেন্ট প্লেস ইন কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলির একটি তালিকা তৈরি করো। এখানে যে গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আলোচনা আছে কিন্তু এখানে অনেকগুলো নাম আছে, তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে। তো এই জিনিসটা তোমাকে এখন এখানে লিখতে হবে। এরপরে আসো এখানে এটা কত নম্বর 40 নং পৃষ্ঠা বলা হয়েছে প্রিপেয়ার টু রাইট অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার নিজ জেলা সম্পর্কে লিখতে প্রস্তুত হও, মানে প্রস্তুত হও। আনসার দ্য কোয়েশ্চন ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ এই যে তোমার এখানে বইয়ের মধ্যে যে নামগুলো আছে, যে বিষয়টা আছে, তো এখন তোমার বইয়ের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সম্পর্কে প্রশ্নের উত্তর দাও। তো এই যে এখানে প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ এটা কিন্তু মামনের না, এটা তুমি এই মুহূর্তে তুমি তুমি মানে তোমরা যারা ভিডিও দেখতেছো এই মুহূর্তে তোমার নাম নিয়ে তুমি এখানে লিখতে হবে। যেমন তুমি বলতে পারো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চট্টগ্রাম, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ঢাকা, এইভাবে করে তোমার নাম লিখবে। এখানে প্রশ্নগুলো মিলিয়ে এইভাবে লিখো, এখানে যে বাংলা অর্থ আছে, তাহলে তোমরা উত্তর লিখতে বুঝতে পারবে। এরপরে হচ্ছে ইনঙ্গে বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, মানে তুমি যদি বাড়ি কুমিল্লা থাকে অথবা রংপুর অথবা দিনাজপুর অথবা চট্টগ্রাম অথবা খাগড়াছড়ি, যেখানে তোমার জেলা হবে তুমি সেই জেলা সম্পর্কে এখানে লিখতে বলছে। এটা হচ্ছে এই যে এখানের মতো করে আর কি। তো এরপর আসো লোক লিসন এন্ড সেই, দেখো শোনো এবং বলো। এখানে তোমাকে উচ্চারণ শিখাবে। লোক এট দিস, হ্যাঁ এইদিকে তাকাও। লোক এট দ্যাট, ওই দিকে তাকাও। দিস অর্থ ইহা, দ্যাট অর্থ উহা, মানে এটা হচ্ছে এইটা। দিস এর ফ্লোরাল হচ্ছে দেশ, দ্যাট এর ফ্লোরাল হচ্ছে দোষ, অর্থাৎ এইদিকে তাকাও, আর দ্যাট হলে ওই দিকে তাকাও। এভাবে দ্যাট যদি বহুবচন হয়, এটা যখন বহুবচন হবে মানে এগুলো দেখো, আর এটা হচ্ছে ওইগুলো দেখো। এইভাবে টাচ ইউর আর্স, হ্যাঁ তোমার কান স্পষ্ট করো, আর্স বাহুর কান, এন্ড টাচ ইউর নোজ, এবং তোমার নাক স্পর্শ করো। এরপর বলা হচ্ছে লুক এট দ্যাট, লুক এট দিস, ওইটার দিকে তাকাও, ওই দেখো, আর এই দিকে তাকাও, এই দেখো। এরপরে এগুলো